চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করছি। খেতে কিন্তু অনেক মজার হয় এভাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করলে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের যে খোসা ছিল সেই খোসাগুলো পাটায় পিষে বেটে নিয়েছি। তো চিংড়ি মাছ আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এর মধ্যে দিয়ে দিব হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এই মাছটাকে এখন হলুদ লবণ দিয়ে একটু এরকম করে কষিয়ে নিয়েছি। তারপরে একটি বাটিতে তুলে নিচ্ছি, আর আগে থাকতে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম মিষ্টি কুমড়োগুলো। আর মিষ্টি কুমড়ো হচ্ছে আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন মিষ্টি কুমড়োগুলো অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কাঁচামরিচ ফালি, দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। এখানে লাল মরিচের গুঁড়া অ্যাড করব না, কাঁচামরিচে দিয়েই আজকে মিষ্টি কুমড়ো ভাজিটা করব। আর কাঁচামরিচ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করলেই কিন্তু সেই ভাজিটা বেশি টেস্ট হয়। তো আমি সব কিছু ভালো মতো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো সাইজে মিষ্টি কুমড়োগুলো এভাবে কিউব করে ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও বড় বা ছোট করে কেটে নিতে পারেন, তবে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিলে কিন্তু মিষ্টি কুমড়ো ভাজিটা খেতে ভালো লাগে। তারপর এখানে আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি, আর ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো একটু রান্না করে নেব। আর মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এর মধ্যেই কিন্তু মিষ্টি কুমড়োগুলো অনেকটা নরম হয়ে গেছে। আর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে আর কোনো মশলা ব্যবহার করার দরকার নেই, পেঁয়াজ বাটা অ্যাড করে দিবেন, এতে কিন্তু মিষ্টি কুমড়ো ভাজির স্বাদ অনেকটা বেড়ে যায়। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে যে চিংড়ি মাছটা একটু কষিয়ে উঠিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। এখন চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াতে যদি আপনারা একটু মিষ্টি অ্যাড করতে চান তাহলে কিন্তু 1/2 টেবিল চামচ বা 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করতে পারেন। তবে মিষ্টি কুমড়া যদি মিষ্টি হয় তাহলে চিনি অ্যাড না করলেও চলবে। তো এখানে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর মধ্যে কিন্তু মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এখন মিষ্টি কুমড়োটা আমি বাগার দিব, এই কারণে পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে রসুন কুচিও অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন এখন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিব। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু পেঁয়াজ আর রসুনের কালার চেঞ্জ হয়ে যাবে। তো এরকম ব্রাউন কালার হয়ে গেলে আগে থাকতে রান্না করে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু খুব বেশিক্ষণ মিষ্টি কুমড়ো জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টি কুমড়ো ভাজির টেস্ট নষ্ট হয়ে যাবে। তো আমি কিন্তু একদম গলিয়ে ফেলিনি, এরকম রেখেছি, গোটা গোটা থাকবে মিষ্টি কুমড়োগুলো। আর এভাবেই কিন্তু মিষ্টি কুমড়া ভাজি খেতে ভালো লাগে। তো মিষ্টি কুমড়ো আর চিংড়ি দিয়ে ভাজি কিন্তু হয়ে গেল। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন, দেখতেই কিন্তু মনে হচ্ছে যে কি পরিমাণ মজা হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার হলে এভাবে মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে রান্না ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন।